আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন অ্যামাজন সম্পর্কে রহস্যময় এবং রোমাঞ্চকর সব তথ্য। এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন অ্যামাজনের সব অদ্ভুত প্রাণী সম্পর্কে যা আপনি আগে কখনো দেখেননি। এছাড়াও জানতে পারবেন কিভাবে আপনি এই অ্যামাজন বনের সৌন্দর্য দেখতে পাবেন খুব কাছ থেকে। এরকম আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যামাজনের নামটি শুনলে যেন রহস্যময় জঙ্গলের ছবি চোখের সামনে ভেসে ওঠে। পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মকালীন অরণ্য অ্যামাজন, যা 9টি দেশের ভেতর দিয়ে বিস্তৃত। এই অরণ্য শুধু একটি জঙ্গল নয়, এটি একটি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। এখানে প্রায় 390 বিলিয়ন গাছ এবং 16,000 প্রজাতির গাছপালা এবং 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ বাস করে। ভ্রমণ পিপাসুদের জন্য অ্যামাজন হলো প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক স্বর্গরাজ্য। অ্যামাজনে রয়েছে জাগুয়ার, অ্যানাকোন্ডা, টোকানো পাখি এবং আরও অসংখ্য প্রজাতির প্রজাপতি। এখানে আসলে মনে হবে আপনি যেন এক বন্যপ্রাণীর রাজ্যে চলে এসেছেন। জঙ্গলের শব্দ, পাখির ডাক আর বন্যপ্রাণীদের চলাচল আপনার মনে অ্যাডভেঞ্চারের অনুভূতি এনে দিবে। অ্যামাজনে প্রায় 400টিরও বেশি উপজাতি রয়েছে, যাদের অনেকেই এখনও আধুনিক বিশ্বের সংস্পর্শে আসেনি। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি আর খাদ্যাভ্যাস ভ্রমণকারীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে পারে। তাদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। অ্যামাজন বনে এমন এক ধরনের গাছ রয়েছে যেগুলো 200 ফুটেরও বেশি লম্বা এবং তাদের চূড়ায় একটি ছোট্ট বনের মতো পরিবেশ তৈরি হয়। এই চূড়ায় এমন সব প্রাণী বাস করে যারা কখনো মাটিতে নামে না। এই আকাশ বৃক্ষগুলো জঙ্গলের বস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যামাজন নদী পৃথিবীর বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম, যা প্রায় 70 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি দক্ষিণ আমেরিকার 7টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। এই দেশগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েল, ইকুয়েডর এবং গায়ানা। এই বিশাল নদী 1100টিরও বেশি শাখা নদীর সঙ্গে সংযুক্ত, যা তার বিশালতা এবং বৈচিত্র্যের প্রমাণ দেয়। এই নদীর পানি পুরো অঞ্চলের বস্তু সংস্থানকে প্রভাবিত করে তোলে এবং অনেক প্রাণীর আবাসস্থল গড়ে তোলে। অ্যামাজনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো বর্ষার সময় বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে যায়। এই সময় নদীর আশেপাশে যে বন্যা তৈরি হয় তা বিশেষ গাছপালা এবং প্রাণীদের জন্য আশ্রয়স্থল তৈরি করে। এখানকার গাছপালাগুলো এমনভাবে অভিযোজিত যে তারা দীর্ঘ সময় পানির নিচে থেকেও টিকে থাকতে পারে। এই বনগুলোতে পিরানহা, কাইম্যান এবং জলজ পাখির মতো প্রাণীদের দেখা মেলে। বর্ষার সময় অ্যামাজন নদীর সৌন্দর্য এক অন্যরকম রূপ ধারণ করে। সূর্যের আলো যখন নদীর পানিতে প্রতিফলিত হয় তখন সেই দৃশ্য এক স্বপ্নরাজ্যের অনুভূতি দেয়। নদীর পাড়ে সারি সারি গাছপালা এবং তাদের ছায়া যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, যার দৈর্ঘ্য প্রায় 6,992 কিলোমিটার। নদীটির চারপাশে এমন সব দৃশ্য দেখা যায় যা অন্য কোথাও দেখা সম্ভব নয়। নদীতে ডলফিনের খেলা, পিরানহার দাপট আর নানা ধরনের মাছের সমাহার আপনার ভ্রমণকে রোমাঞ্চকর করে তুলবে। জঙ্গলের গভীরে গেলে দেখতে পাবেন বিশাল আকারের গাছ যেগুলো শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। অ্যামাজনের গভীরে রাতের আকাশ সত্যি মনোমুগ্ধকর। শহরের কৃত্রিম আলোর দূষণ না থাকায় আকাশের তারা এখানে একবারে স্পষ্ট এবং উজ্জ্বল দেখায়। তখন মনে হয় যেন পুরো আকাশ এক তারার স্বপ্নরাজ্য তৈরি করে রেখেছে। অ্যামাজন বনের আকাশে উড়ে বেড়ানো টুকানো, ম্যাকাও এবং আরও পাখি সহ বিভিন্ন রঙের পাখি পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। তাদের এই উজ্জ্বল রং এবং মধুর ডাক প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। অ্যামাজন বনের উপরিভাগে তৈরি ক্যানোপি ব্রিজ পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। এই ব্রিজে হাঁটতে হাঁটতে বনের উপরের অংশ এবং চারপাশের সবুজ প্রকৃতি দেখা যায়। এটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। অ্যামাজন নদী এতই বিশাল এবং এতই সৌন্দর্য যে যেখানে বোটে ভ্রমণ করে বনাঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায় খুব সহজেই। নদী তীরে সাঁতার কাটতে থাকা জলজ প্রাণী, উড়ে বেড়ানো পাখি এবং গাছপালা সবকিছুই একটি অসাধারণ অভিজ্ঞতা দেয়। বোটে চড়ে ঘন বনাঞ্চলের জলপথে ভ্রমণ করলে প্রকৃতির শান্তি এবং জীবনের নানা রূপ দেখা যায়। আপনি এখানে প্রশিক্ষিত গাইডের সঙ্গে বনের গভীরে গিয়ে গাছপালা, প্রাণী এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জঙ্গল ট্রেকিংয়ের সময় স্থানীয় জীববৈচিত্র্যের সাথে পরিচয় হওয়ার পাশাপাশি রহস্যময় পরিবেশেরও স্বাদ নেওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন নদী শুধু দৈর্ঘ্যেই বড় নয়, বরং পানির প্রবাহের দিক থেকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী। এই নদী থেকে প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে মিশে যায়। এর ফলে নদীর মোহনায় মিঠা পানির এক বিশাল অঞ্চল তৈরি হয়, যা অনেক সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়। আপনি কি জানেন অ্যামাজন নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর, তেমনি পিরানহা মাছ ধরার মতো কার্যক্রমও পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। এই কার্যক্রমগুলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে দেয়।
আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন বনে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, যা এই বনের সবুজ এবং সজীব পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। বৃষ্টির পর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় এমনভাবে ঝলমল করে যে পুরো বন এক মায়াবী পরিবেশ তৈরি করে। আপনি কি জানেন অ্যামাজনে প্রায় 400টিরও বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে থাকে। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা অ্যামাজনের একটি বড় অংশ। তারা বনের প্রকৃতির সম্পদ ব্যবহার করে জীবন ধারণ করে এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখে। এই আদিবাসীরা ঔষধি গাছপালা সম্পর্কে চমৎকার জ্ঞান রাখে। তাদের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং বনজীবন আধুনিক বিজ্ঞানের জন্য অনুপ্রেরণার উৎস। অ্যামাজনে কিছু অঞ্চল এখনও মানুষের কাছে অনাবিষ্কৃত। এই অজানা স্থানগুলো প্রকৃতির নিজস্ব নিয়মে চলাচল করে, যা মানুষকে আকর্ষণ করে তোলে। বনের কিছু অংশ এতটাই ঘন যে দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই এলাকাগুলো রহস্যময় এবং প্রকৃতিপ্রেমীদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে থাকে, সাথে অনেক ভয়ঙ্কর। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে এবং এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় জঙ্গল, যেখানে প্রকৃতির অপার রহস্য এবং সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এই জঙ্গলে এমন অনেক প্রাণী ও উদ্ভিদ রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। উদাহরণস্বরূপ, এখানে এমন এক প্রাণী এবং উদ্ভিদ রয়েছে যেগুলো প্রাকৃতিক বিস্ময়কর দিকগুলো প্রতিনিধিত্ব করে। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন জঙ্গলে গোলাপি রঙের এক ধরনের ডলফিন পাওয়া যায়। গোলাপি রঙের এই ডলফিন শুধুমাত্র অ্যামাজন নদী এবং তার শাখা প্রশাখাগুলোতেই পাওয়া যায়। এটি বিশ্বের অন্য কোনো ডলফিনের মতো নয়। এদের গোলাপি রং তাদের বিশেষ বৈশিষ্ট্য দেয়, যা তাদের অন্য সব ডলফিন থেকে আলাদা করে তোলে। ক্যাপিবারা পৃথিবীর সবচেয়ে বড় স্থানীয় প্রাণী। এটি দেখতে কিছুটা বিশাল আকৃতির গিনিপিগের মতো। ক্যাপিবারা মূলত দলবদ্ধভাবে বসবাস করে থাকে এবং জলাশয়ের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে। এদের শান্ত স্বভাব এবং সামাজিক জীবন বিজ্ঞানীদের কাছে অত্যন্ত কৌতূহলের বিষয়। অ্যামাজনের জঙ্গলে আরও একটি রহস্যময় প্রাণী হলো ভ্যাম্পায়ার ব্যাট। রাতের আধারে এরা বনের অন্ধকারে শিকার করে। এদের খাদ্যাভ্যাস এবং শিকারের পদ্ধতি অত্যন্ত ভিন্নধর্মী। এরা মূলত রক্ত খেয়ে বেঁচে থাকে, যা এদের নামের সঙ্গে জড়িত। আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজনে পাওয়া যায় বিভিন্ন ধরনের কার্নিভোরাস উদ্ভিদ, যেগুলো তাদের খাদ্যাভ্যাসের জন্য বিখ্যাত। এরা মূলত পোকামাকড় ধরে এবং নিজেদের পুষ্টি চাহিদা মেটায়। এই উদ্ভিদগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার উদাহরণ। অ্যামাজনের প্রতিটি গাছ, পোকামাকড় এবং প্রাণী একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে প্রত্যেকটি প্রাণী এবং উদ্ভিদ বস্তু সংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি গাছ তার ছায়ায় পোকামাকড় এবং ছোট প্রাণীদের আশ্রয় দেয়, আবার সেই পোকামাকড় অন্য প্রাণীদের খাদ্য সরবরাহ করে। এই অন্তঃসম্পর্ক এবং জীবনের চক্রই অ্যামাজনের বস্তু সংস্থানকে এতটাই অনন্য এবং টেকসই করে তুলেছে। অ্যামাজনকে প্রায়ই বলা হয় পৃথিবীর ফুসফুস। এটি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। এখানকার গাছগুলো এবং প্রাণী শুধুমাত্র স্থানীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি অপরিহার্য সম্পদ। অ্যামাজনের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে এমন অসংখ্য বিস্ময় যা মানুষের কল্পনাকে হার মানিয়ে দেয়।